উইদাউট ইপিক উইদাউট শো টাইম এই সিজনে আমাদের চ্যালেঞ্জ ছিল যে এই ফ্রি প্লেয়ারগুলোকে নিয়ে হইতেছে আমরা ডিভিশন ম্যাচ খেলবো। সো ডিভিশনে অলরেডি আমরা এই স্কোয়াড নিয়ে হইতেছে ডিভিশন একে উঠতে পারছি। সো সেইখানে অনেকগুলো ম্যাচ আমি রেকর্ড করে রাখছি, সেখান থেকে কিছু ম্যাচ হইতেছে আপনাদের সাথে আর কি শেয়ার করব। সো অনেকগুলো ম্যাচ যেহেতু, সো সেখান থেকে সবগুলো ম্যাচ তো আর একসাথে শেয়ার করা পসিবল না, তো ধীরে ধীরে বাকি ম্যাচগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, অনেকগুলো ম্যাচের মধ্যে এটাই হইতেছে আমাদের আজকের প্রথম ম্যাচ আর কি। সো এই হইতেছে অপোনেন্টের স্কোয়াড, আর এই হইতেছে আমার ফ্রি স্কোয়াড। সো ম্যাচ শুরু হওয়ার পরে আমরা হচ্ছে পাসিং করে অ্যাটাকে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট এখানে একটা ভুল পাস হয়, আর এই ভুল পাস থেকে অপোনেন্ট সুন্দর করে হচ্ছে অ্যাটাকে যাওয়ার সুযোগ পায়, অ্যান্ড ধীরে ধীরে হচ্ছে অপোনেন্টও দারুণভাবে অ্যাটাকটা বিল্ড করে। সো এখানে প্রথমেই হইতেছে কিলিয়ান এমবাপ্পে একটা দারুণ ফিনিশিং করে ফেলে, অ্যান্ড আমরা 1-0 গোলে পিছায় পড়ি। সো এরপরে ম্যাচের 8-9 মিনিটে এখানে হচ্ছে জুলিয়ান আলভারেসের একটা শট, বাট এটা গোলকিপার সেভ দিয়ে ফেলে। সো যাই হোক, এরপরে আমরা ধীরে ধীরে একটা অ্যাটাক বিল্ড করতে পারি, অ্যান্ড এখানে নিকো বারেল্লার সুন্দর একটা ফিনিশিং এ আমরা হইতেছে ম্যাচের সমতায় ফিরে আসি। এরপরে আবারও ম্যাচের 53-54 মিনিটের দিকে আমরা লেফট সাইড থেকে একটা অ্যাটাক বিল্ড করি, অ্যান্ড এইখানে আবারও হইতেছে নিকো বারেল্লার আরো একটা ফিনিশিং এ আমরা এই ম্যাচ হইতেছে 2-1 গোলে কামব্যাক করে এই ম্যাচটা জিততে পারি, অ্যান্ড এই ম্যাচের এমভিপি হইতেছে নিকো বারেল্লা। সো যাই হোক, এইটা হইতেছে আমাদের নেক্সট ম্যাচ, অ্যান্ড এইটা হইতেছে অপোনেন্টের পেইড স্কোয়াড, মানে জাস্ট একটা প্লেয়ার ফ্রি আছে জাভিয়ার জেনেতি, আর বাকি সব হইতেছে পেইড কার্ড, এন্ড কিছু হইতেছে হোয়াইট বল প্লেয়ার রাখছে, আই ডোন্ট নো ওয়াই। তো যাই হোক, এবার হইতেছে আমরা আমাদের স্কোয়াডে এখানে এমবাপ্পেকে উঠায়, এখানে হইতেছে ভিক্টর ওসিমেনকে স্টার্ট করাই। সো ম্যাচের হইতেছে 15-16 মিনিটের দিকে অলমোস্ট এখানে গোল খেয়ে বসছিলাম, বাট কুর্তোয়া দুইটা দারুণভাবে হইতেছে সেভ করে ফেলে। অপোনেন্ট এখানে কর্নার পেয়ে যায়, অ্যান্ড এই কর্নার থেকে কিন্তু অপোনেন্ট হইতেছে একটা গোল স্কোর করে ফেলে। সো এই ম্যাচে হইতেছে আমরা প্রথমে হইতেছে পিছায়া পড়ি, তবে ম্যাচের 28 মিনিটের দিকে এখানে ওসিমেনের উদ্দেশ্যে দেওয়া থ্রো বলে ওসিমেন বক্সের বাহির থেকে সুন্দর একটা ফিনিশিং করে। আসলে এইটা ফিনিশিং করতে পারবে আমিও চিন্তা করতে পারি নাই। সো যাই হোক, আমরা এই ম্যাচে হইতেছে এরকম করে সমতায় ফিরে আসি। সো ম্যাচের 60 মিনিটের দিকে এখানে আবারও করতো আর দুর্দান্ত সেভ, অ্যান্ড এই সেভের পরে আমি হইতেছে আমার যেই সুপার সাব প্লেয়ার আছে সবগুলোর মাঠে নামাই দিই, মানে 3 জনকে আর কি। সো এখানে অপোনেন্ট কর্নার কিক করে, এন্ড এখান থেকে হইতেছে আমরা লং থ্রো খেলা হইতেছে অ্যাটাকে যাইতে পারি। এখানে আমার যে এলবি আছে স্টুপিনিয়ান, এইটার একটা লং থ্রো বলে হইতেছে আর্লিং হাল্যান্ড সুন্দরভাবে বের হয়ে যায়, এন্ড এখানে ডাবল টাচ অ্যান্ড শুট। সো এইখানে হইতেছে আমাদের একটা কামব্যাক হয়ে গেছে অলরেডি 2-1 গোলে। এরপর ছোটখাটো কিছু আক্রমণ হয়, বাট গোল হয় না। সো অপোনেন্ট এই ম্যাচে সুন্দর খেলছে, বাট আমার যে কোর্ট আছে তার ভাবে হইতেছে অনেকগুলো বল সেভ করছে। এমভিপি হইতেছে ভিক্টর ওসিমেন, এন্ড এই ম্যাচ খেলার পরে আমাদের জাস্ট একটা ম্যাচ জিততে হইতো, মানে 8টা পয়েন্ট লাগতো, বাট এরপরে 3টা ম্যাচ খেলছি, 2টা হইতেছে ড্র, একটা লস। সো এরপর আবারও হইতেছে ভালো রকমের মাইনাস খেয়ে বসছিলাম, বাট ম্যাচ জিততে যেতে আবারও হইতেছে 1791তে 91 পয়েন্টে আর কি চলে আসি। সো যাই হোক, এটা আমাদের লাস্ট ম্যাচ, এন্ড এই ম্যাচে হইতেছে আমরা মেসিকে দিয়ে স্টার্ট করাইছি এএমএফ পজিশনে নিকো বারেল্লাকে উঠায়া। সো এখানে মেসিকে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করতেছিলাম, এন্ড এইখানে মেসির থেকে সুন্দর একটা স্টানিং শট, বাট এটা হইতেছে অফ টার্গেট শট। সো এরপরে আবার অপোনেন্টের হইতেছে পাল্টা আক্রমণ, এইবার কিন্তু হইতেছে আবারও করতো আর দুর্দান্ত সেভে আমরা বেঁচে যাই যে কোনো ভাবেই হোক। সো এরপরে ম্যাচের 34 মিনিটের দিকে এখানে গোল স্কোরিং অপরচুনিটি আসে, বাট এখানে তার যে গোলকিপার আছে অলিভার খান সুন্দর একটা সেভ করে ফেলে, বাট হয়তো অপোনেন্টের এখানে নেটওয়ার্কের লেটেন্সি ইস্যু থাকতে পারে। সো এখানে অপোনেন্ট বল লুজ করে, এন্ড এখানে কিন্তু আমরা হইতেছে আক্রমণের যাওয়ার সুযোগ পাই, এন্ড এখানে ডাবল টাচ যখন মারি অপোনেন্টের একটা মিস ট্যাকেল আইসা পড়ে, এন্ড এখানে আমরা হইতেছে পেনাল্টি পেয়ে যাই। সববারের মতন এইবারও হইতেছে আমরা সোজা পেনাল্টিটা নেই, এন্ড এখানে লাকিলি আমরা গোল স্কোর করতে পারি। সো হাফ টাইমের আগে আমরা হইতেছে 1-0 গোলে আগায় থাকতে পারি। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে অপোনেন্টের সুন্দর একটা চিপ থ্রো, এন্ড এখানে ধানি অলমো কিন্তু বের হয়ে গেছিল, এন্ড শুটও নিতে পারে, এন্ড এখানে কিন্তু করতো আবারও হইতেছে আমাদের সেভ করে ফেলে, মানে করতো লাস্ট কয়েক ম্যাচে দুর্দান্ত হইতেছে পারফরমেন্স করতেছিল। সো যাই হোক, এরপরে আমরা একটা গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, এন্ড এখানে কিলিয়ান এমবাপ্পের সুন্দর ফিনিশিং আমরা হইতেছে 2-0 গোলে এই ম্যাচে আগায় যাই। অ্যান্ড এরপরে আমাদের সুপার সাব আর্লিং হাল্যান্ড সুন্দর একটা ডাবল টাচ অ্যান্ড শুট নেয়, বাট এটা গোলকিপার সেভ করে ফেলে। অ্যান্ড এরপরে ছোটোখাটো কয়েকটা আক্রমণ হয়েছিল, বাট গোল স্কোরিংয়ের মতন আক্রমণ না আর কি। সো এই ম্যাচ আমরা হইতেছে 2-0 গোলে জিততে পারি, অ্যান্ড এর গোলকিপারটা মোটামুটি ভালোই পারফরমেন্স করতেছিল। তো এই ম্যাচ জেতার পরে আমরা হইতেছে ডিভিশন 1-এ পৌঁছে গেছি। সো এই সিজনে আমাদের যে লক্ষ্যটা ছিল উইদাউট ইপিক শো টাইম বা কোনো স্পেশাল প্লেয়ার ছাড়া আমরা ডিভিশন 1-এ পৌঁছাবো, ওইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে।
সেখানে আমাদের ম্যাচ খেলা লাগছে অনেকগুলো যদিও, বাট এখানে আমরা সফলভাবে আর কি পৌঁছাইতে পারছি। তো এগুলো হইতেছে আমার রিসেন্টলি খেলা কিছু ম্যাচের রেজাল্ট, আর এই হইতেছে আমার এই সিজনের স্কোয়াড। ছোটখাটো কিছু পরিবর্তন হয়েছে, ফ্রি প্লেয়ার দেয়াই হয়েছে। সো এইটা হইতেছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এরকমটা দেয়া আছে। আর এই সিজনে যদি আমার টিমের টপ পারফর্মারের কথা বলি তাহলে হইতেছে রাফায়েল লিয়াও এন্ড সেকেন্ড হইতেছে কোর্তোয়া। সো এই দুইজন প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করছে, বিশেষ করে কোর্তোয়ার কথা তো বলতে হয়, অনেকগুলো ম্যাচে আমারে বাঁচাই দিছে। আর এই হইতেছে সুপার সাব, অনেকগুলো ম্যাচে হইতেছে লাস্ট মুহূর্তের দিকে আমাকে কামব্যাক করতে সাহায্য করছে আর কি। সো যাই হোক, এই ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।